প্রিয় দর্শক বন্ধুগণ বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সবজি দেওয়া খিচুড়ি। মানে বিনস, গাজর, টমেটো, বরবটি, আলু এই দিয়ে আমি খিচুড়িটা বানাবো। খিচুড়িটা বানাবার আগে মানে সবজিগুলো অনেকে ভেজে নিয়ে করে, কিন্তু আমি সবজিগুলো ভেজে নেবো না। সবজিগুলো ভেজে নিলে কোনো সেই খিচুড়িটা খাওয়া কোনো গুণাগুণই নেই। আমি সবজিগুলো সব খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো, তাহলে কি হবে, ফুড ভ্যালুটা পুরোই এই খিচুড়ির মধ্যে থাকছে। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি সবজিগুলোকে কুটে নিই। এখন আমরা বরবটিগুলো, বিনসগুলো কুচিয়ে নেব। আমি ছোট করে কুটে নিচ্ছি এই কারণেই, বেশ খিচুড়ির সঙ্গে মিশে যাবে, বেশ খেতে ভালো লাগবে। একটু ডাটা করে কাটছি, দেখতে ভালো লাগবে। আমি খিচুড়িতে একটু বেশি করে সবজিটা দিই। সবজিটা দিলে কি হবে, মানে সবারই বেশ ভালো উপকারে লাগবে। সবজি আর লাগবে না, অনেক সবজি হয়ে গেছে। টমেটোটা দিচ্ছি, টমেটোটা দিয়ে নিচ্ছি, আলুগুলোকে দুটুকরো করে দিলাম। আমার কোটাকুটি হয়ে গেল, এবার কুটিটা রেখে দিচ্ছি। দর্শক বন্ধুগণ, আমার সবজি কাটা হয়ে গেছে। এবার সবজিগুলোকে বেশ করে জলে ধোবো। এখন আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে একটু জল নিয়েছি, আরও জল নিতে হবে আমার। এখন আমি 1 কাপ গোবিন্দভোগ চাল আর 2 কাপ মুগ ডাল। ডালটা একটু বেশি পরিমাণে দৃশ্যমান দিতাম, কিন্তু ডালটা বেশি দিলে, তাহলে 1 কাপ বেশি দিলে মানে খিচুড়িটা বেশ ভালো হবে। আমি তাহলে 2 কাপ মুগ ডাল আর 1 কাপ গোবিন্দভোগ চাল দিলাম। এখন আমি চাল ডালগুলোকে ধুয়ে নিয়েছি এবং সবজিগুলো চাল ডালের ভেতরে দিয়ে দিচ্ছি, চাল ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আমার আরও একটু জল লাগবে। এবার আমি এতে একটু নুন দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। কারণ কাঁচা লঙ্কা দিলে বিনসগুলো বরবটিগুলো এক হয়ে যাবে বলে কাঁচা লঙ্কা দিতে পারছি না। শুকনো লঙ্কা আমি দিই না। একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, কিছুটা নুন দিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি হাতে করে বেশ করে গুলিয়ে নেবো। এবার আমি চড়িয়ে দেবো। গ্যাস ওভেনটা জ্বাললাম, ততক্ষণ একটু ঢাকা দিয়ে দিই। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমাদের খিচুড়ি হয়ে এসেছে। এবার লাস্ট মোমেন্টে একটু চিনি দেবো খিচুড়িতে, একটুখানি জাস্ট চিনি দিয়ে দিলাম। চিনি তো একটু। এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে লিখে জানাবেন যে আমার খিচুড়িটা কেমন লাগলো, তাহলে আমি খুব খুশি হব।